সড়ক মহাসড়কে দুর্ঘটনা কবলিত যাত্রীদের দ্রুত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে দেশজুড়ে ট্রমা সেন্টার নির্মাণের কার্যক্রম শুরু হয় ৪ দলীয় জোট সরকারের আমলে। এর আওতায় ২০০৬ সালে ফেনীর মহিপালে নির্মাণ করা হয় ফেনী ২০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার, যা ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি প্রশাসনিক অনুমোদন পায়। কিন্তু নানা সমস্যায় নির্মাণের ১.৫ যুগেও পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি এই সেন্টারটিতে। ২০২২ সালে নামমাত্রে কয়েকটি পদে জনবল নিয়োগ দিলেও স্বাস্থ্যসেবা দিতে পুরো সক্ষমতা অর্জন করেনি সেন্টারটি। বর্তমানে একজন আরএম ও ২ জন কনসালটেন্ট দিয়ে কোনো রকমে হাসপাতালটি চালু রাখা হয়েছে। ৮ জন নার্স নিয়োগ পেলেও তারা হাসপাতালে রোগী না আসায় অন্য হাসপাতালে সংযুক্ত রয়েছে। ফলে দুর্ঘটনায় আহতদের পাঠাতে হয় ফেনী সদর হাসপাতালে। এতে মারাও যায় অনেক রোগী। ট্রমা বলতে যেই সেবাটা ছিল ওইটা কিন্তু আমাদের হচ্ছে না। ফেনীতে এই এত বড় একটা হাসপাতাল থাকা অবস্থাতেও কিন্তু এই ট্রমা সেন্টারটা চালু নাই, কোনো অ্যাম্বুলেন্স আসে না, কোনো ডাক্তার নাই। সড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টারটি পূর্ণাঙ্গ চালু হলে সড়ক দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কিছুটা কমবে বলে মনে করে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা। জরুরিভাবে ট্রমা সেন্টারটা চালু করলে আমাদের সবার জন্য কল্যাণের জন্য ভালো হবে। ট্রমা সেন্টার আছে এবং ভবনও করা আছে, সবকিছু করা আছে, কিন্তু কোনো কার্যক্রম নাই। মহাসড়কে যে আহত বা নিহত রোগীদেরকে দ্রুততার সময় এখানে পৌঁছালে আমার মনে হয় খুবই ভালো হতো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে জনবল চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। জনবল এবং অবকাঠামোগত উন্নতি সহ বিশ্বজনীন বিশিষ্ট ট্রমা সেন্টার চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখা হয়েছে। আশা করি এই পথ সৃজিত হয়ে গেলে এটা তৈরির যে উদ্দিষ্ট লক্ষ্য সেটা পূরণে আমরা সক্ষম হব। সরকারি এই ট্রমা সেন্টারটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবি ফেনীবাসীর। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।